হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর দাফেন্দত ইংলিশ কোশ্চান বাঞ্চ 2024-এর সলিউশন নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দাফেন্দত ইংলিশ কোশ্চান বাঞ্চে যে মডালস অক্সুলারির যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে তার প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে পেজ নাম্বার 49 অর্থাৎ 49 নম্বর পেজে মডাল অক্সুলারির যে 15টি প্রশ্ন রয়েছে 2024 দাফেন্দত ইংলিশ কোশ্চান বাঞ্চ, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলো আজকের আলোচনাটি শুরু করছি। তো সবার প্রথমে তোমাদেরকে আমি মডালস অক্সুলারি কি সেগুলো একটু বলে দিচ্ছি, তারপর আমরা ভয়েস চেঞ্জে আমরা যাব। ওকে, তাহলে মডালস অক্সুলারি বা মডাল ভার্ব কোনগুলো? মডাল অক্সুলারি বা মডাল ভার্ব আমি যখন এখানে লিখে দিয়েছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট আর ওট টু, এগুলা প্রত্যেকটা কি? এগুলা প্রত্যেকটা হচ্ছে মডাল অক্সুলারি বা মডাল ভার্ব। তাহলে কোনগুলো মডাল ভার্ব? ক্যান, কুড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, তারপর শ্যাল, শুড, উইল, উড, তারপর মাস্ট আর ওট টু, এই প্রত্যেকটাই হচ্ছে মডাল ভার্ব। এবার মডাল অক্সুলারি দিয়ে যেই সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার কীরকম থাকে দেখো, আমি স্ট্রাকচারটা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই সেন্টেন্সগুলোর প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর মডাল ভার্ব থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। যদি তোমরা একটা উদাহরণের দিকে তাকাও তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। উদাহরণটা দেখো, দ্য গার্ল ক্যান স্পিক হিন্দি। তাহলে এই বাক্যটায় লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট রয়েছে কি? প্রথমে সাবজেক্ট রয়েছে দ্য গার্ল, তারপরে কি বলেছে? মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট আর ওট টু। তাহলে যে কোনো একটা মডাল ভার্ব থাকতে পারে, তাহলে থাকবে। ওকে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, দেখো স্পিক রয়েছে, তারপর কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে এগুলো হচ্ছে মডাল অক্সুলারি দিয়ে কোনো গঠিত সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, এবার মডাল অক্সুলারি দিয়ে আমরা মডাল অক্সুলারি যখন ভয়েস চেঞ্জ করব তখন কি নিয়ম রয়েছে? তো তখন নিয়ম যদি রয়েছে, আমরা যদি নিয়মের দিকে তাকাই, খুবই সহজ ব্যাপার। মডাল অক্সুলারির ভয়েস চেঞ্জ সব থেকে সহজ। তো কীরকম সহজ ব্যাপার দেখো, আমরা আগে ভয়েস চেঞ্জ করার সময় যে 3টা নিয়ম অ্যাপ্লাই করেছি, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, সাবজেক্টটাকে অবজেক্ট করেছি, আর মেন ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি। এই 3টা নিয়ম একই থাকবে। কেবলমাত্র মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের সঙ্গে কি যোগ হবে? একটা বি যোগ হবে। যেমন যদি ক্যান থাকে তাহলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। ওকে, মাস্ট থাকলে মাস্ট বি, আর ওট টু থাকলে ওট টু বি। এবার তোমরা হয়তো ভাবছো যে আমি শ্যাল, শুড, উইল, উডকে কেন ছেড়ে দিলাম? হ্যাঁ, কেন ছেড়ে দিলাম সেটাও আমি বলবো। তার আগে এই জিনিসটা আরেকটু বিস্তারিতভাবে বলে দিই যে ক্যান যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ক্যান বি হবে। কুড থাকলে কুড বি, মানে অ্যাক্টিভ ভয়েসে যদি কুড থাকে প্যাসিভ ভয়েসে কুড বি হবে। মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। তারপর বলা হলো মাস্ট থাকলে মাস্ট বি, আর ওট টু থাকলে ওট টু বি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি ওট টু থাকে, প্যাসিভ ভয়েসে ওট টু বি হবে, ওট টু বি হবে। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে ফিক্সড, মানে এই মডাল ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে। কোন মডাল ভার্বগুলো? আরও একবার আইডেন্টিফাই করে দিচ্ছি, আগে বুঝে নাও ভালো করে। বুঝতে পারলে হাজার প্রশ্ন সেকেন্ডে উড়িয়ে দেবে। এই মডাল ভার্বগুলো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ করার সময় এগুলো তো থাকবে অবশ্যই, তার সঙ্গে কেবলমাত্র বি যুক্ত হবে। কিন্তু আমি শ্যাল, শুড, উইল, উড কেন ছেড়ে গেলাম? তার কারণটা হচ্ছে যে যদি অ্যাক্টিভ ভয়েসে শ্যাল থাকে তাহলে প্যাসিভ ভয়েসে যে শ্যাল বি হবে প্যাসিভ ভয়েসের কর্তার পরে, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, কর্তার উপর ডিপেন্ড করবে। যদি কর্তা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু উইল বি বসে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কর্তা আই কিংবা উই হয় সেক্ষেত্রেও কিন্তু শ্যাল বি হবে। আর যদি আই আর উই বাদ দিয়ে অন্য কোনো কর্তা থাকে সেক্ষেত্রে কিন্তু উইল বি হবে। তো এই জিনিসগুলো মুখে বললাম, এগুলোকে যখন অ্যাপ্লাই করবো দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওই জন্য আমি তোমাদেরকে শ্যাল, শুড, উইল, উড এই 4টা বলিনি। এই 4টা নিয়ম আমি যখন উদাহরণ পাবো সেখানে তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো চলো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে দেখো, দ্য গার্ল ক্যান স্পিক হিন্দি। তাহলে সবার প্রথমে কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে? মেন ভার্ব, সাবজেক্ট, এটা সাবজেক্ট দ্য গার্ল, তারপর হচ্ছে মেন ভার্ব দেখো, তারপর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করলাম। আর ক্যান আছে মানেই কি?
আমরা মডাল অক্সিলারির সেন্টেন্সগুলোকে কীভাবে চিনবো, যে সাবজেক্টের পরে যদি কোনো মডাল ভার্ব থাকে, তারপর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, মডাল ভার্ব থাকা মানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তারপরে, ঠিক আছে, তার মানে সেগুলো মডাল অক্সিলারির ভয়েস। ওকে, তাহলে এটা হচ্ছে একটা মডাল ভার্বের ভয়েস। তো এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগে 3টা নিয়ম ঠিক থাকবে, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসাতে হবে। ওখানে স্পিক ছিল, তার থার্ড ফর্ম হচ্ছে স্পিক, স্পোক, স্পোকেন। ওকে, আর মডাল ভার্বের ক্ষেত্রে কি বললাম, এখানে যেটা থাকবে তার সঙ্গে বি যোগ হয়ে যাবে, তাহলে এখানে ক্যান ছিল, কি হয়ে যাবে, ক্যান বি। তাহলে উত্তর কি হবে, হিন্দি ক্যান বি স্পোকেন বাই দ্য গার্ল। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। উই শ্যাল সাপোর্ট হিম। তো চলে আসো, এই জায়গাটার জন্যই আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে শ্যাল, উইল বা উড, শুড এদের যে নিয়মটা একটু আলাদা, সেইটা বোঝানোর জন্য এই নিয়মটাই যথেষ্ট, এই প্রশ্নটাই যথেষ্ট। দেখো প্রশ্নটাতে চলে যাচ্ছি। তো ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করে ফেললাম। এটা কিসের ভয়েস, মডাল অক্সিলারি, কারণ সাবজেক্টের পরে মডাল ভার্ব আছে। এবার দেখো ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাপ্লাই করো। 1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। উই ছিল, বাই আস হয়ে গেল, ঠিক আছে। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসাতে হবে। সাপোর্ট ছিল, সাপোর্টেড হয়ে গেল। এবার এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটায় বলা হয়েছে যে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল বি বা উইল বি বসবে। এটা অনেকটা সেই তোমাদের যে সিম্পল ফিউচার টেন্সের আমি ভয়েস চেঞ্জ করাইছিলাম, সেখানে যখন বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কি বসবে, শ্যাল বি বা উইল বি বসবে, এই নিয়মটা ঠিক সেরকমই নিয়ম, ঠিক আছে। অর্থাৎ এখানে শ্যাল আছে বলে যে এখানেও শ্যাল বি বসবে এমনটা নয়, কিন্তু অন্যান্য মডাল ভার্বের ক্ষেত্রে এইখানে যেটা থাকবে সেইটার সঙ্গে এখানে খালি বি যোগ হবে, কিন্তু শ্যাল, উইল, শুড, উড এই 4টার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর হবে না। এই 4টার ক্ষেত্রে কি হবে, যে এখানে শ্যাল আছে মানে এখানে শ্যাল বি হবে এমনটা নয়, এখানে শ্যাল বি না উইল বি বসবে, মানে প্যাসিভ ভয়েসের কর্তার পরে শ্যাল বি না উইল বি বসবে, সেটা সম্পূর্ণ প্যাসিভ ভয়েসের কর্তার উপর নির্ভর করবে। কারণ আমরা কি জানি, আই আর উইয়ের পরে শ্যাল বসে, বাদবাকি সবার পরে যে পার্সনগুলো আছে তারপরে উইল বসে, ওই জন্য এখানে কি হচ্ছে, হি উইল বি হচ্ছে, হি উইল বি সাপোর্টেড বাই আস। চলো পরের প্রশ্নে যাচ্ছি। তো এখানে দেখো দে উইল এক্সচেঞ্জ ইট, তাহলে এখানে দে হচ্ছে সাবজেক্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এক্সচেঞ্জ মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ইট, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, তার আগে বাই প্রিপোজিশন বসালাম, তারপর মেন ভার্ব ছিল এক্সচেঞ্জ, তার থার্ড ফর্ম এক্সচেঞ্জড। ওকে, আর ইটের পরে কি বসে, উইল বসে, আমরা জানি জেনারেলি, তাহলে ইট উইল বি হবে, তাহলে ইট উইল বি এক্সচেঞ্জ বাই দেম। চলো পরের প্রশ্নে যাচ্ছি। ফাদার উইল পারমিট আস, তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ফাদার, পারমিট হচ্ছে মেন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে মডাল অক্সিলারির ভয়েস। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আস ছিল সেটা সাবজেক্ট হয়ে গেলে উই হয়ে গেল, আর এখানে ফাদার ছিল এই পাশে বাই ফাদার হয়ে গেল। মেন ভার্ব পারমিট, তার থার্ড ফর্ম পারমিটেড, আর উইয়ের পরে কি বসে আমরা প্রত্যেকেই জানি যে আই আর উইয়ের পরে শ্যাল বসে, সুতরাং উই আছে তার মানে শ্যাল বি হবে, তাহলে উই শ্যাল বি পারমিটেড বাই ফাদার। অনেকের এই জায়গাটা প্রবলেম হয় যে এই যে এখানে উইল আছে এখানে কেন শ্যাল বি হলো, এই জায়গাটা আরও একবার বলে দিচ্ছি যে শ্যাল আর উইলের ক্ষেত্রে নিয়মটা সিম্পল ফিউচার টেন্সের মতো হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে শ্যাল মানে কর্তাটা যদি আই থাকে বা উই থাকে সেক্ষেত্রে শ্যাল বি বসবে, আর যদি অন্যান্য পার্সন থাকে সেক্ষেত্রে উইল বি বসবে, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে উইল, আর প্লুরাল থাকলে শ্যাল মানে বি হবে আর কি, তার সঙ্গে যোগ হবে। তাহলে উত্তর কী হবে, উই শ্যাল বি পারমিটেড বাই ফাদার। আর অন্য মডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু যেটা থাকবে সেটার সঙ্গে বি বসে যাবে। কোন মডাল ভার্বগুলো বাদ দিয়ে, শ্যাল, উইল, উড, ঠিক আছে। তাহলে কি বললাম, শ্যাল, উইল, উড, শুড এগুলো বাদ দিয়ে। চলো পরের প্রশ্নে মুভ করছি। উই শুড নোটিস ইট, তো এখানে প্রশ্নটাই কি বলছে, উই হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব নোটিস, ইট হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, আর ইটের পরে এখানে দেখো শুড ছিল, কিন্তু ইটের পরে তো শুড বসে না, ইটের পরে কি বসে, উইল বসে, তাহলে তার পাস্ট ফর্ম উড বসবে, তাহলে ইট উড বি হবে, ওই জন্য ইট উড বি, তারপর মেন ভার্ব নোটিস, তার থার্ড ফর্ম নোটিসড, উই ছিল বাই আস, তাহলে উত্তর হবে ইট উড বি নোটিসড বাই আস। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন অতি সহজ। এরকম ধরনের যদি মডাল ভার্ব থাকে যে মাস্ট, দে মাস্ট ডিসক্লোজ দ্য ম্যাটার, কিছুই নয়, মাস্ট আছে মানে মাস্ট বি হবে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, দ্য ম্যাটার, মাস্ট আছে মাস্ট বি, তারপর মেন ভার্ব ডিসক্লোজ, তার থার্ড ফর্ম ডিসক্লোজড, দিয়েছিল বাই দেম, তাহলে উত্তর হচ্ছে দ্য ম্যাটার মাস্ট বি ডিসক্লোজড বাই দেম। এরকম ধরনের যদি মডাল ভার্ব দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কোনো ভাবারই দরকার নেই, যেটা মডাল ভার্ব থাকবে তার সঙ্গে বি যোগ করে দেবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, এটাও একেবারে সহজ। দ্য ওল্ড ম্যান কুড ডু ইট, তাহলে এখানে সাবজেক্ট কি, দ্য ওল্ড ম্যান, এখানে ডু হচ্ছে মেন ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইট বসিয়ে দাও, এখানে কুড ছিল কুডই বসবে, তাহলে কুডের সঙ্গে কী যোগ হবে, বি যোগ হবে,
ঠিক আছে, মানে শ্যাল আর উইল, শুড আর উড এগুলো বাদে যেই মডাল ভার্ব থাকবে সেগুলোর সঙ্গে খালি বি যোগ হয়ে যাবে। তাহলে ইট কুড বি, মেন ভার্ব ডু ছিল, তার থার্ড ফর্ম ডান, ঠিক আছে, বাই দ্য ওল্ড ম্যান। ওকে, তাহলে উত্তর কী হলো? ইটস কুড বি ডান বাই দ্য ওল্ড ম্যান। চলে যাব পরের প্রশ্ন, উই শুড হেল্প দ্য পুয়ার। তো এটা লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে সাবজেক্ট হচ্ছে উই, মেন ভার্ব হচ্ছে হেল্প, পুয়ার, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য পুয়ার। এবার পুয়ারের পরে কি বসাইছি দেখো, দ্য পুয়ারের পরে শুড বি বসাইছি। তোমরা অনেকেই ভাবতে পারো যেটা আমি ভুল করেছি, কিন্তু এটা ভুল নয়। কেন আমি পুয়ারের পরে উইল বি উড বি বসাইনি? কেন উড বি না বসিয়ে আমি শুড বি বসালাম? কারণ তোমাদের অনেকেই হয়তো মনে হচ্ছে যে এই পুয়ার শব্দটা এটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলার নয়। যদি কোনো পুয়ার শব্দটা যদি কোনো বাক্যে নাউন হিসেবে ইউজ হয় এবং তার আগে ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়, কোন আর্টিকেল? ডেফিনাইট আর্টিকেল। তোমরা যদি আর্টিকেলের ভাগ দেখো সেখানে ইনডেফিনাইট আর ডেফিনাইট আর্টিকেল রয়েছে। ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো? এ আর এন, আর ডেফিনাইট আর্টিকেল কি? দি। তাহলে যদি পুয়ার শব্দটা কোনো বাক্যে নাউন হিসেবে ইউজ করা হয়, এই বাক্যে পুয়ার শব্দটা নাউন হিসেবে ইউজ করা হয়েছে এবং তার আগে দি অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল ইউজ করা হয়েছে, সুতরাং এখানে পুয়ারটা কী হিসেবে কাউন্ট হবে? প্লুরাল হিসেবে কাউন্ট হবে। সেই কারণে আমি কি বসিয়েছি? শুড বি বসিয়েছি। তাহলে উত্তর কী হবে? দ্য পুয়ার শুড বি, তারপর মেন ভার্ব হেল্প, তার থার্ড ফর্ম হেল্পড, আর উই থেকে কী হবে? আস। তাহলে উত্তর হবে দ্য পুয়ার শুড বি হেল্পড বাই আস। অনেকেই হয়তো ভাবছো এটা উড বি হবে, কিন্তু উড বি হবে না, কারণ এখানে পুয়ারটা নাউন এবং তার আগে ডেফিনাইট আর্টিকেল ইউজ করা হয়েছে। ওই জন্য পুয়ারটা সমগ্র পুয়ার জাতিটাকে কাউন্ট করবে, মানে প্লুরাল হিসেবে কাউন্ট করবে, সমগ্র পুয়ার্সকে কাউন্ট করবে। এখানে প্লুরাল হিসেবে আমরা ধরবো পুয়ারটাকে, ওই জন্য শুড বি বসিয়েছি। চলো পরের প্রশ্ন, দ্য হেডমাস্টার উইল প্রমোট দ্য স্টুডেন্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার, মেন ভার্ব প্রমোট, দ্য স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য স্টুডেন্ট সিঙ্গুলার, এরপরে উইল বি বসবে, উইল বি, তাহলে দ্য স্টুডেন্ট উইল বি, তারপর মেন ভার্ব প্রমোট, তার থার্ড ফর্ম প্রমোটেড, ঠিক আছে, বাই দ্য হেডমাস্টার। চলো পরের প্রশ্নে মুভ করছি, উই শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে উই, এখানে হচ্ছে স্পিক হচ্ছে মেন ভার্ব, দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য ট্রুথ, এটা সিঙ্গুলার, ওই জন্য এরপরে শুড বি বসবে না, কি বসবে? উড বি। তাহলে দ্য ট্রুথ উড বি, ঠিক আছে। মেন ভার্ব কি ছিল? স্পিক, তার থার্ড ফর্ম স্পোকেন, স্পিক স্পোকেন, আর উই থেকে বাই আস। তাহলে উত্তর কী হবে? দ্য ট্রুথ উড বি স্পোকেন বাই আস। মানে আমাদেরকে এই চারটা মডাল ভার্বের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কোন চারটা মডাল ভার্ব? শ্যাল উইল আর শুড উড, এই চারটা মডাল ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের কর্তার পরে কি বসাবো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর বাদবাকি যে মডাল ভার্বগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে কোনো আমাদের বয়ে যাবে না। ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ওট টু থাকলে ওট টু বি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে মুভ করছি। ওয়ান শুড কিপ ওয়ান প্রমিস। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, এখানে মেন ভার্ব কিপ, আর ওয়ানস প্রমিস হচ্ছে অবজেক্ট। তাহলে ওয়ান প্রমিস, ঠিক আছে। তো এটা ওয়ানস প্রমিস, এটা সিঙ্গুলার কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে ওয়ানস প্রমিস উড বি, ঠিক আছে। তারপর মেন ভার্ব কি ছিল? কিপ, তার থার্ড ফর্ম কেপ্ট, আর বাই ওয়ান তুমি লিখতে পারো, আবার নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হবে ওয়ানস প্রমিস উড বি কেপ্ট বাই ওয়ান, বা ওয়ানস প্রমিস উড বি কেপ্ট। এখানে যদি প্রমিসেস থাকতো তখন হতো ওয়ানস প্রমিসেস শুড বি কেপ্ট। ওকে, যেহেতু এটা সিঙ্গুলার রয়েছে এই কারণে এটা কি হবে? উড বি হবে। চলো পরের প্রশ্নে মুভ করছি। হি উইল নট বিট্রে মি। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই তো। তাহলে সাবজেক্টের পরে দেখো এটা নেগেটিভ সেন্টেন্স আছে, নট আছে, মেন ভার্ব বিট্রে, অবজেক্ট হচ্ছে মি। তাহলে অবজেক্টটাকে যখন সাবজেক্ট করবো মি থেকে আই হয়, ঠিক আছে। আর আয়ের পরে কি বসে? আয়ের পরে স্যাল বসে, কি বসে? স্যাল বসে। তাহলে আই স্যাল নট, তারপর নেগেটিভ সেন্টেন্সের জন্য, তারপর বি, আই স্যাল নট বি, তারপর মেন ভার্ব বিট্রে ছিল, তার থার্ড ফর্ম বিট্রেড, ঠিক আছে। তারপর এখানে হি ছিল, হি থেকে পাশে হবে বাই হিম। তাহলে উত্তর হবে আই স্যাল নট বি বিট্রেড বাই হিম। ওকে, চলো পরের প্রশ্ন। ইউ উইল বি সিলেক্টেড বাই দ্য কোচ। তাহলে এখানে কি করা আছে? এখানে অ্যাকচুয়ালি প্যাসিভ করা আছে, দেখো। তাহলে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে কোন জিনিসটা মনে করতে হবে? মডাল ভার্বের যে সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচারটা ছিল সেটা কোথায় দেখিয়েছিলাম? সবার প্রথমে দেখিয়েছিলাম যে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সেভাবেই আমি করব। তাহলে দেখো এটা প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, তাই তো। এবার আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করতে যাব, যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট ও বি, সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে দ্য কোচ। আর যেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, সেটা অ্যাক্টিভ ভয়েসের কী হবে? অবজেক্ট হবে। দেখো ইউ, এপাশকে ইউ চলে এলো, ঠিক আছে। এবার মাঝে কী বসাতে হবে? সাবজেক্টের পরে শ্যাল বা উইলের যে কোনো একটা। দ্য কোচ কী হবে? সিঙ্গুলার, তাহলে উইল হবে। তারপর মেন ভার্ব কী ছিল? সিলেক্টেড, তার প্রেজেন্ট ফর্ম বসবে সিলেক্ট। তাহলে এটাই তো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ছিল মডাল অক্সিলারি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেভাবেই করলাম, দেখো দ্য কোচ সাবজেক্ট,
তারপর কোচের পরে শ্যাল বা উইলের উইল বসবে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম সিলেক্ট, তারপর কি বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে, মানে যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, ওই জন্য ইউ বসে গেল, দ্য কোচ উইল সিলেক্ট ইউ। চলে যাবো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, উই শ্যাল বি ওয়েলকাম বাই দ্য হোস্ট। এটাও দেখো প্যাসিভ করা আছে। তো মডাল অক্সিলারি সেন্টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা সেই জিনিসটাই করব। প্রথমে দেখো যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর এটা মেন ভার্ব। তাহলে যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে দ্য হোস্ট। তারপরে এরপরে শ্যাল বা উইলের কি বসবে, সিঙ্গুলার, ওই জন্য উইল বসবে, দ্য হোস্ট উইল। তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়েলকাম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তারপর এখানে দেখো উই ছিল, এটা সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসের, এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, উই থেকে কি হয়ে যাবে, আস হয়ে যাবে। তাহলে দ্য হোস্ট উইল ওয়েলকাম আস, এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নটির উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। দেখো পরের প্রশ্নতে কি বলা হয়েছে, উই মাস্ট নট ব্রেক দ্য রুলস। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মডাল অক্সিলারি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে উই, মেন ভার্ব হচ্ছে ব্রেক, দ্য রুলস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য রুলস, আর মাস্ট আছে মাস্ট বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্সের জন্য নট আসবে, তারপর বি, তাহলে দ্য রুলস মাস্ট নট বি। তারপর মেন ভার্ব ব্রেক, তার থার্ড ফর্ম ব্রেক, ব্রোকেন, তাহলে দ্য রুলস মাস্ট নট বি ব্রোকেন, উই থেকে কী হবে, বাই আস। তাহলে উত্তর কী হবে, দ্য রুলস মাস্ট নট বি ব্রোকেন বাই আস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। চলো আরও একবার তোমাদেরকে প্রথমটা মেমোরাইজ করিয়ে দিচ্ছি যাদের এখনও বুঝতে অসুবিধা রয়েছে। দেখো মডাল অক্সিলারির ভয়েস চেঞ্জ করা অতি সহজ। মডাল অক্সিলারি সেন্টেন্সে সবার আগে তুমি কিভাবে চিনবে যে সাবজেক্টের পরে মডাল ভার্ব থাকবে। এবার আমি লিখে দিয়েছি কোনগুলো মডাল ভার্ব, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওড, টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। ওকে, এবং এই মডাল ভার্ব যখনই থাকবে তখন তুমি তার সঙ্গে খালি বি যোগ করে দেবে প্যাসিভ করার সময়। ওকে, এবার আমি বললাম যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট আর ওড টু, এগুলোর ক্ষেত্রে এগুলো থাকা মানে প্যাসিভেও এগুলো প্লাস বি যোগ হবে, মানে ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, মাস্ট থাকলে মাস্ট বি, ওড টু থাকলে ওড টু বি। কিন্তু শ্যাল, শুড, উইল, উড এদের জন্য আমি কি বললাম যে শ্যাল থাকলেই যে প্যাসিভে শ্যাল বি হবে, বা শুড থাকলেই যে শুড বি হবে এমনটা নয়, বা উইল থাকলেই যে প্যাসিভে উইল বি হবে, বা উড থাকলেই যে উড বি হবে এমনটা নয়। এর জন্য তোমাকে তার সাবজেক্টটা, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা লক্ষ্য করতে হবে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী যেটা বসবে, মানে যেটা নিয়মে রয়েছে সেটা বসাতে হবে। যেমন আই আর উই থাকলে এদের ক্ষেত্রে কিন্তু শ্যাল বি বা শুড বি বসবে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো রয়েছে ইউ, হি, সি, ইট, রাম, দে, এগুলো থাকলে কি হবে, উইল বি বা উড বি বসবে। আর আদার্স যদি আমরা অন্য কিছু দেখতে চাই তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে উইল বি, আর প্লুরালের ক্ষেত্রে বসবে শ্যাল বি, মানে উইল বি বা উড বি, শ্যাল বি বা শুড বি বসবে। এই জায়গাটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। এই জায়গাটা অনেকেই ভুল করে থাকো, ওই জন্য আমি বারবার এই জিনিসটা একটু বলে দিচ্ছি। একটু হয়তো ভিডিওটা বিস্তারিত হচ্ছে, কিন্তু তুমি যদি জিনিসটা একবার বুঝে নাও সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয়বার ভুল করবে না। তাহলে তোমাদেরকে আমি আরও একবার সেই ছন্দটা বলে দিচ্ছি শ্যাল উইলের, যে আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, হি, সি, ইট, রাম উইল, দে উইল। এটা মনে রাখবে অবশ্যই, প্রয়োজনে তোমরা নোট ডাউনও করতে পারো। তো এই ছিল আলোচনা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। অবশ্যই কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো আমাদের একজন শিক্ষার্থী বন্ধু যিনি আমাদেরকে আবেদন জানিয়েছিলেন যে স্যার যদি মডাল ভার্বের ওপর যে প্রশ্নগুলো রয়েছে 49 নম্বর পেজে ওগুলো যদি আলোচনা করে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। তো ওনার রিকোয়েস্ট অনুযায়ী আজকের ভিডিও। সেই সঙ্গে তোমরা যারা সুপ্রিয় শিক্ষার্থীরা দেখছো, তোমাদের যদি কোনো কোশ্চেন বাঞ্চ ক্লাস 5, 6, 7, 8, 9, 10 দাফেন্দর কোশ্চেন বাঞ্চের কোনো জায়গায় গ্রামার পার্টির যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেই মতো কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই। তো তোমাদের সবাইকে আরও একবার ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।